হুজুর বে করবে, হুজুর বে করবে, শখ লেগেছে হুজুর বে করবে। তুমি আমার দাদুকে অমিত শাহ বলেছো, এবার আমি যদি তোমার ধরি, তোমার মাকে, তোমার বাপকে, তোমার বাপ তোমার মাকে কোন জায়গা থেকে এসে বিয়ে করেছে, কেমন ভাবে বিয়ে করেছে, ইশাক সিদ্দিকী সব জানে। তোর ছাড়, ধরে বলো তোর ছাড় নেই। হ্যাঁ, দুর্গাপুজো হয়ে গেল, ফিতে কাটা রং নমস্তুতে হয়েছে না হয়নি? কথা বলো, হয়েছে না হয়নি? ফিতে কাটা, ঢোল ঢম মনে আছে না? কথা বলো। তাদের পিছনে ঘুরছিস তোরা, হুজুর বে করবে, হুজুর বে করবে, শখ লেগেছে হুজুর বে করবে। হ্যাঁ, যে এসো দেখবে, আমারও দেখবে, দেখিয়ে দিই, এরা সব কাছে আছে, দুদিন পর দেখবে ইশাক সিদ্দিকী একটা মেয়েকে এইভাবে জড়িয়ে আছে, দেখবে দেখবে দুদিন পরে ইশাক সিদ্দিকীর পাশে একটা মহিলা লেগে দেবে। বিশ্বাস করবেন তো? কথা বলেন, বিশ্বাস করবেন তো? তুমি বিশ্বাস করলো আমার যায় আসে না, আপনি বিশ্বাস করলো আমার যায় আসে না, না করলে কোনো যায় আসে না। আমি কি দুনিয়ার কেউ জানুক নাই জানুক, আমার আল্লাহ জানে। জেনে বলো। দেখতে মানে আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে দিল, একটা মেয়ে, মেয়ে কি বলে নামটা, কি বলে বলছিস না, কি নাম, বাদ দেন খাবার, দেখেন না, শোনেন না, বে করবে, হুজুর বে করবে করেছি, সকল লেগে যে হুজুরকে বে করবে, হুজুরকে বে করবে, হুজুর, হুজুর বে করবে। পাশাপাশি দাঁড় করিয়ে দিলে মনে হবে মা ছেলে। হ্যাঁ বলো, ঠিক না? বল বলো। একটা হাতি আর একটা মশা, এ কথা বোঝা যায় না? মোটা বাঁশ আর সরু কঞ্চি, বলো ঠিক বোঝা, ভুল বোঝি? কথা বলো। হুজুর বে করবে, হুজুর বে করবে, শখ লেগেছে হুজুর বে করবে। হ্যাঁ, যে এসো দেখবে, আমারও দেখবে, দেখিয়ে দিই, এরা সব কাছে আছে, দুদিন পর দেখবে ইশাক সিদ্দিকী একটা মেয়েকে এইভাবে জড়িয়ে আছে, দেখবে। বিশ্বাস করবেন তো? হ্যাঁ, এআই বলে একটা অ্যাপ বেরিয়েছে, এআই, এআই, এআই সব চলছে, সব চলছে। আমার গলা সাউন্ড চেঞ্জ করে অন্য গলা গুঁজে দিচ্ছে। হ্যাঁ, এমন অ্যাপ, যদি ওই অ্যাপ জমিয়ে ধরতে যাও, মোদির সাথে মমতার মনে হয় কয়েক হাজারবার বিয়ে হয়ে গেছে। মোবাইল খোলো, তোমার বেলা হচ্ছে অ্যাপ, আর ফুরবা হুজুরদের বেলা ঠিক। এই কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, হুজুরদের গলাগুলো নকল করে লেগিয়ে দিয়েছে, গালাগালি সেট করে। কথা বোঝা যাচ্ছে না? যাই নে, লেগিয়ে দিয়ে বদনাম, এর পাগল। আবু জেহেল যত রসুলের বদনাম করেছিল, আমার আল্লাহ রাসূলুল্লাহ সম্মান ততই বাড়িয়েছিল। জোরে হবে না? দেখতে পাওনি কি চলছে? দেখো না, চোখগুলো খুলে, কানা তো হওনি, আর বাপে ধরে বলছে, দেখে ভালো করে, দেখে, দেখো না, ভালো করে দেখো কি চলছে, দেখো। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। চিল্লে বলেছো নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলেছো নাউজুবিল্লাহ? জোরে চিল্লে বলো। কুরআন ধ্বংস হবে তো? হ্যাঁ, আবার হ্যাঁ বল না, হ্যাঁ বল, এক্ষুনি কাফের হবি। হ্যাঁ বল, একবার হ্যাঁ বল, একবার বল, হ্যাঁ বল, এক্ষুনি কাফের হবি। কিয়ামতের ময়দানে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, আরশ থাকবে, ফুলসুরাত থাকবে, মিজান থাকবে, কলম থাকবে, আর কুরআন শরীফ জিন্দা থাকবে। জোরে হবে না? আরো জোরে বলবে না? হ্যাঁ, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। সাপোর্ট কর, মাথায় রেখে দিস, চুরি করা যেমন পাপ, চোরের মাল কিনা, বল কথা বল, একই পাপ। চোরকে সাপোর্ট করা, জোরে বলো, একই পাপ। জ্ঞানী যারা, বোঝে তারা, সুদী সারে। যা তুই জাহান্নামে যে জানা, আমার হয়ে গেছে। আরে তোর মুরগি তুই মেরে খাবি না জবাই করে খাবি, তোর ব্যাপার। আমি বলে মেরে খাসনি, মেরে খেলে হারাম হবে, জবাই করে খেলে জোরে বলো হালাল হবে। যা যা যা। আল্লাহ নবী মসজিদ নববীতে বসে আছেন।
একজন মা এসে প্রশ্ন করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে হুজুর আপনাকে একটা প্রশ্ন করব নবী আমার ডাক দিয়ে মা বলো মা ডাক দিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না আমার স্বামী কোথায় আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না আল্লাহ নবী মাথা তুলে বললেন মা আপনার স্বামী আর দুনিয়ার জমিনে নাই আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার স্বামী মারা গেছে আপনার স্বামী ইন্তেকাল করেছে নবী বলেছে আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায় মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় বান্দা শুনে রেখে দে আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আরো জোরে হবে না রাসূল বলছে মা আপনার স্বামী ইন্তেকাল করেছে আপনার স্বামী মারা গেছে কে বলছে জোরে বলেন রাসূলুল্লাহ নবী কথা সত্য না মিথ্যা জোরে বলো ইমানদার যাবে নবী কথা সত্য না মিথ্যা মা হাউ হাউ করে কাঁদছে স্বামীটা মারা গেল তাকে দেখতে পেলেন নি তার লাশটাকেও পেলেন নি কাঁদতে রাসূলের দরবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে খানিকটা যাওয়ার পর দেখছে হাজরত আবু বকর আসছে তাড়াতাড়ি করে চোখটা মুছে দিয়ে আবু বকর সামনে হুজুর আমার স্বামী কোথায় বলেন খুঁজে পাইনি আমার স্বামী কোথায় আবু বকর মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে জোরে বলবেন না নবী কি বলেছে কথা বলেন না মারা গেছে নবী কি বলেছে আর আবু বকর কি বললো বাড়িতে আছে মা ছুটে গিয়ে দেখছে বাড়িতে বসে বসে স্বামী খাচ্ছে জোরে হবে না সুবহানাল্লাহ নবী কি বলেছে আবু বকর কি বলেছে গিয়ে কি দেখছে নবী কথা মিথ্যে হলো তো নবী বসে মারা গেছে গিয়ে তুই বসে বসে খাচ্ছে নবী মিথ্যা বললো তো এই তো বলে মারা গেছে এবার হ্যাঁ বলো না হ্যাঁ বলো এক্ষুনি কাফের হবে মরে গেলে জানাজার নামাজ হারাম যে বেড়া জেনে বিবি তালাক হবে যাই কে মরা মুক্তি মুক্তি আছে লিয়াই না কত কাটতে বল দেখি হ্যাঁ দেখতে পাওনি হই হই করছো ফুরফুরা ছোট হুজুর কে বেলাকে বলা হলো অমিত শাহ চিল্লে বলতে পারলি তোরা জোরে বলতে পারলে না অমিত শাহ আমার দাদু অমিত শাহ এটা আল্লাহর ওলি অমিত শাহ বলেছে আলেমকে ইহনত করা কাফের কুফরি ফতোয়া আছে এই কথা বোঝা যাচ্ছে হাজার দিক দিয়ে প্রমাণ করে দেব বেঈমান কাফের হ্যাঁ দুর্গাপুজো হয়ে গেল ফিতে কাটা সংনমস্তুতে হয়েছে না হয়নি কথা বলো হয়েছে না হয়নি ফিতে কাটা ঢোল ড্রাম মনে আছে না কথা বলো তাদের পিছনে ঘুরছিস তোরা হ্যাঁ আমরা হজ করে এলাম কতবার আল্লাহ হজ করা কতবার কাবা শরীফ দেখুন তোরা আমাদের কথা বিশ্বাস করিস আমার কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ ঢোল বাজাচ্ছে তিলক নিচ্ছে কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ বিড়ি খেয়ে বেড়াচ্ছে মাতাল আমায় ঘাটতে শুনে পরিষ্কার বলছি তুমি আমার দাদুকে অমিত শাহ বলেছো এবার আমি যদি তোমার ধরি তোমার মাকে তোমার বাপকে তোমার বাপ তোমার মাকে কোন জায়গা থেকে নিয়ে এসে বিয়ে করেছে কেমন ভাবে বিয়ে করেছে ইসহাক সিদ্দিকী সব জানে কারণ ইসহাক সিদ্দিকী 12টা বছর তোমার এলাকাতেই কাটিয়ে গেছে এই কথা বোঝা যাচ্ছে আমি ওপেন বলে যাচ্ছি ওপেন আমায় ঘাঁটতে আসবে তুমি যদি আমার লুঙ্গি ধরে টানো আমি তোমার আন্ডার প্যান্ট খুলে দিয়ে তালবেশা বার করে দেখিয়ে দেবো কথা বোঝা যাচ্ছে না কারণ তুই আমার দাদু ছোট হুজুরকে অমিত শাহ বলেছিস তুই আমার দাদা হুজুরকে বেইজ্জতি করেছিস তোর ছাড়
ধরে বলো তো ছাড় নেই, পরিষ্কার বলে দিচ্ছি। যে ছোট হুজুর কেবলা আপনাদের জন্য 8000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না? ফুরফুরায় গেলে ছোট হুজুরে মাজার জিয়ারত না করে কেউ বাড়ি আসে? কথা বলো। তাকে তুমি অমিত শাহ বলেছো। আমি তোমার হিস্টরি জানি, তোমার বাপটাকে, তোমার বাপ কি করত, তোমার মা কি করত, তোমার মাকে কোন জায়গাতে কিভাবে নিয়ে এসছে, তোমার দাদু কি করত, আমি তোমারও সব ইতিহাস জানি, মাথায় রেখে দিও। ইসহাক সিদ্দিকী চট করে কারোর পিছনে লাগে না। কি বললাম? ইসহাক সিদ্দিকী চট করে কারোর পিছনে লাগে না, কারোর পিছনে লাগে না। আর যদি চট করে কারোর লাগে না, আর যদি লাগে টপ করে ছাড়েও না। সাপে কামড়ায় কেউ উঠে সাপ টুক করে দেয়, কি করে? টুক করে দিয়ে কি করে? পালিয়ে যায়। আর গোয়ার কেল গোসাপ ক্যামেরে ধরে রেখে দেয়, ছাড়ে, টেনে টেনে ছাড়াতে। ইসহাকি টপ করে কার পেছনে লাগে না, আর যদি লাগে চট করে ছাড়ে। সাবধান হয়ে যাও, পরিষ্কার বলে দিচ্ছি। তোদের এলাকার নেতা আছে একটা, আমার আব্বাকে গাল দিয়েছে আমি জানি। আমাকে যে স্ক্রিনশট করা আছে মোবাইল, ওপেন বলছি, আমার মোবাইলে স্ক্রিনশট করা আছে, আমার আব্বাকে গাল দিয়েছে। ওরও ছান নেই, ছান নেই, পরিষ্কার। হই হই করছো। আমি আমার ভাইগুলোকে বলছি, আমি আমার যুবক ছেলেগুলোকে বলছি, আমার বাপগুলোকে, চাচাগুলোকে বলছি, আপনার সাবধান হন। কোথা ঘুরছে? আল্লাহ জ্ঞান দিয়েছে, ভাই বলে মানেন তো? কথা বলেন, মানেন তো? ভাই বলে মানেন তো? এটুকু বলে যাচ্ছি। যারা চাইব আপনাদের ভালো চাইবে, খারাপ চাইবে। কবরের ভয় আমাদের নেই, কথা বলে। জাহান্নামের ভয় নেই আমাদের, মিজানের ফুলসরাতে ভয় নেই আমাদের, আছে। জাহান্নামের ভয় আছে, মিজানের ভয় আছে, ফুলসরাতের ভয় আছে, কবরের ভয় আছে, মরণের ভয় আছে, 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 আছে। আমাদের কবর দেখতে পাবো কি চলছে। ফুরফুরা বদনাম চেষ্টা করছে, ফুরফুরা বদনাম কর, বদনাম কর। কোন হিন্দু নেতা, কোন হিন্দু কেউ আমাদের গাল দেয় না, দু একটা বাদ দাও। এই 4-5টা লোককে লাগিয়েছে সারা দিন রাত হুজুর করে গাল। কথা বোঝা যাচ্ছে না? যায় না? আল্লাহ আমাদের হেফাজত করে, ওদের ছায়া থেকে আল্লাহ দূরে রাখে। সাবধান থাকো, যাবি না, যাবি না, যাবি না, মানা করছে। এই ভাইগুলোকে বলে যাচ্ছে, ভাই বলে মানো তো? কারা কারা মানে হাত তুলে দেখা, একবার দেখে নি কারা কারা মানো ভাই বলে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। হাত নামান, দোয়া চাই মাবুদের দরবারে, আল্লাহ আল্লাহ। এইখানে যে ভাই বসে আছে, আমার ভাইগুলো বসে আছে, এদেরকে আমাকে একসঙ্গে ময়দানে মাহশরে দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব বলে যাচ্ছে, অসম্মানে বিরিয়ানি খেতে যেও নি, সম্মানে ডাল ভাত খাও। অসম্মানে বিরিয়ানি খেয়ে, হারামের টাকা বিরিয়ানি খেয়ে কি করবে? হারামের পয়সায় গাড়ি চেপে কি করবে? হারামের পয়সায় 3তলা বাড়ি করে কি করবে? হালাল পয়সায় যদি মাটির বাড়িতে শুয়ে থাকে, ওর ঘুমটা হবে হালাল ঘুম। জোরে হবে না সুবহানাল্লাহ? অসম্মানে বিরিয়ানি, সম্মানে ডাল ভাত খাও, মাথা উঁচু করে চলো, মাথা নিচু করে। জীবনে কয় মাথা নত করবি না, জীবনে কয় হাত পাতবি না। আল্লাহর প্রতি ভরসা, আমার আল্লাহর প্রতি ভরসা। আল্লাহ তোমাদের কবুল করবে। দেখতে দেখতে বাবাজি 12টা হয়ে গেছে, আমাদের 12টা শেষ করার কথা ছিল, হয়ে গেছে। আর বাড়াবো না, একবার আসেন, সবাই খুশির খবর আছে। পরে আমি ওরা বসে কথা বলবো, আমি এক মুখে কথা শুনে বলতে পারবো না। তো কোন ইমাম সাহেব কি করেছে, আমি কথার কি বলছি, কোন ইমাম সাহেব কি করেছে, কে ইমাম ধরা পড়ে গেছে, আমি এক মুখে শুনে বলতে পারবো না। ফতোয়াটা দু মুখে শুনে বলতে হবে, হ্যাঁ কি না? আমি এক মুখে শুনে মন্তব্য করতে পারবো না। ওই এতক্ষণ যা বলেছেন, এতক্ষণ যা বলেছি, প্রত্যেকটার এভিডেন্স আমার কাছে আছে। যদি বলেন কেন, দেখবেন আমি দুনিয়া ছেড়ে দিয়ে আমি আমার এই মোবাইলটা ছাড়ি,
দেখবেন আমি যেখানে যাই করি এটা আমার কাছে এটাই আমার সব কিছু জানবেন এর মধ্যে আছে। আমি পরে আপনার সাথে কথা বলছি। উনি একটা কথা বলছে সৌদি আপনাকে বলছে কুতাকারে কোন গ্রামে আমার নাম বলছি সেটা মোবাইল হচ্ছে তো সম্মানের ব্যাপার আছে না নাই কথা বলে সম্মানের ব্যাপার আছে আছে নাম বলছি যে কোন একটা গ্রামে না আমি নাম বলতে পারবো না যে কোনো গ্রামে কোন একটা মহিলার সঙ্গে একটা অমানবিক কিছু অত্যাচার হয়েছে হ্যাঁ কি না হয়েছে কোনো ইমাম সাহেব কোনো মওলানা হোক কোনো হাফেজ হোক কোনো সাধারণ জড়িত আছে সেই বিষয়ে জানতে চেয়েছে। আমি পরিষ্কার বলেছি আমি এক মুখে শুনে কোনো কথা বলবো না, আমি দুমুখে শুনে বলবো। যদি আপনার অসুবিধা হয় জানার দরকার হয় অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই হকটা বলবো। আল্লাহ কবুল করেন। আবার ছেড়ে তাকবীর নারায়ে তাকবীর জোরে বলেন না নারায়ে তাকবীর। একটা খুশির খবর আছে জানো তো মনে জানি না জানো বানগদা সিদ্দিকিয়া হানাফিয়া মাদ্রাসা হইতে একজন হাফেজ সাহেবকে পাগড়ি দেওয়া হবে। জোরে বলবেন না আরো জোরে হবে না নারায়ে তাকবীর। এই মাদ্রাসার বয়স কতদিন 3.5 বছর এর আগ বছর জলসা হয়েছে। আচ্ছা আচ্ছা এই 3 বছর 3.5 বছরের মাদ্রাসা থেকে আল্লাহ 3 বছরের মাথায় একটা ফল দিয়েছে। আম গাছ লাগালে ক বছরের পরে ফল হয় কলমের হলো 2 বছর কথা বলে না কেন বলো তো আর আটি হলো অন্তত 7 থেকে 8 বছর হ্যাঁ কি না। তাহলে আপনারা গাছ লাগিয়েছিলেন 2-2.5 বছর 3 বছর আগে আল্লাহ ফল দেওয়া শুরু করেছে। জোরে বলবেন না আরো জোরে হবে না। আপনার বাড়ি কোথায়? সেই ও এইখানে ওই তো লাউহাটির একটা জয়নগর আছে আমার এই মানে মগরাহাটের দিকে জয়নগর আছে। আমার এই ভাইয়ের বাড়ি হচ্ছে জয়নগর। আপনার গ্রামে আমার জলসা আছে ভাঙড় থানা শ্যামনগর জয়নগর শ্যামনগর জলসা আছে পোলেহার জয়নগর জলসা আছে এদের গ্রামেও জলসা আছে। ভাঙড়ে বেশি জলসা এবার লি নেই এই 172-73টা লিয়া আছে বেশি নেই। নবী দিবস থেকে মহরম থেকে এখন মতো মোটামুটি 40-42 হয়ে গেছে। কালকে দিনটা আছে অন্য জায়গায় আবার পরশু দিন 5 তারিখ তাই তো ভাঙড়ি মনে 2টো আছে 6 তারিখে ভাঙড় 7, 8, 9, 10 চলবে। ভাঙড়ের লোকের একটা স্পিড আলাদা বুঝতে পারছেন না। যাই বলেন এদের দাদা হুজুরের প্রতি মহব্বতটাও অনেকটাই বেশি। জোরে বলবেন হক কথা বলতে আমার অসুবিধা। আমাকে বাঁকুড়ার লোক মেদিনীপুর লোক হাওড়ার লোক হুল্লো বলে ভাইজান আপনি শুধু ভাঙড়ের নাম আমরা কি তাদেরকে ভালোবাসি না ভালোবাসতেও করছি তফাৎ আছে তফাৎ আছে। ওমর নবীকে ভালোবাসে না আলী ওসমান নবীকে ভালোবাসে না আবু বকর ভালোবাসে না নবী আমার ডাক দে বাবা সাহাবারা শুনে রেখে দেন যুবকেরা আল্লাহ নবী ডাক দে বাবা সাহাবারা শুনে রেখে দেন গোটা পৃথিবী যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলকে যদি একটা পাল্লায় চাপানো হয় আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের এক রাতের আমল যদি একটা পাল্লায় চাপানো হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আবু বকরের এক রাতের আমলের পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। আরো জোরে হবে না ভালোবাসা সবাই কি ভালো সবাই দাদা হুজুর 52 জেলার পীর। কত জেলার পীর? এক জেলায় যদি 10টা করে থানা হয় তাহলে কটা হচ্ছে 52টায় 500 হিসাব ভুলে গেল হবে না অঙ্কটা খুব ভালো বুঝতে হবে। 520 500 জোরে বলো জোরে গলায় বলছি এই 520টা থানার ভিতরে ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুর সব থেকে বেশি ভালোবাসে আর ভালোবাসে বলেই দাদা হুজুরের সম্মানটাকে বাঁচিয়ে দিয়েছে। জোরে হবে না আরো জোরে বলবে না সম্মানটা রেখো। বাপেদের বলে যাচ্ছি সম্মানটা রাখবে ছেলে হিসাবে ভাই হিসাবে বলে যাচ্ছি। ওই হুমকি ধুমকি চলবে। আজকে আবার শুনলাম একটা মোবাইলে শুনলাম
কটা নাকি মিডিয়াকে নাকি ধরে পিটিবে বলেছে, শুনতে পারেন না? আমিও বলবো এনটিভি বলো, ওই সংবাদ 10 বলে একটা ইউটিউবার আছে না, কথা বলেন না, সংবাদ 10 ও ফুরফুরা দাদা হুজা আওয়াজ দিলে ছোট বড় কথা বলছে, আমি তোকে ওপেন বলছি, তোকে আমি পেলে ফেটিয়ে ফেলবো, আর তোকে যদি ফুরফুরায় পাই তোকে ল্যাম্প পোস্টে বেঁধে রেখে দেবো 3 দিন, দেখিয়ে ছাড়াই তোকে দেখিয়ে। তোর চ্যানেল দিয়ে দাদা হুজুর আওলাদ, দাদা হুজুর সম্পর্কে বড় বড় কথা বলেছে, ছোট বড় কথা। তোর চ্যানেল দিয়ে ছোট হুজুর অমিত শাহ বলা হয়েছে। আমি তোকে বলে যাচ্ছি, তোকে যদি ফুরফুরাই পাই 3 দিন ধরে বেঁধে রেখে দেবো, কে ছাড়াই দেখবো। কত তোর পুলিশ প্রশাসন আছে, আই দেখলি আয়। আবার বলছি লেগুন, আমাদের সাথে লেগুন। আমরা ভয় টয় খেয়ে ঢুকে যাওয়ার লোক নয়, করছি একা চলি, একা গাড়ি করে একা চলি, কারো পরোয়ানে। আজও বলে যাচ্ছে পৃথিবীতে কাউকে ভয় খাইনি, খোদার কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একজনের কাছে মাথা নত করি আর একজনকেই ভয় খাই, ওটা হলো একমাত্র আমার আল্লাহ। জোরে হবে না? সব হুমকি টুমকি আমাদের দিলে হয় না, কোথায় যেতে হবে, চলো সেখানে যাবো। আমাকে বলে অনেক হুজুর শুধু ভাঙরে আর ক্যানিং এ জলসা করে, শোনো ক্যানিং এর মাটি, ভাঙনের মাটি গরম, গরম মাটি গরম হল, কথা বুঝে যাচ্ছে না? আল্লাহ আমাদের হেফাজত করেন। পরিষ্কার বলে দিচ্ছি, তোমার চ্যানেল দিয়ে আমার হুজুরদের গাল দিচ্ছে, তুই হুজুরদের গাল দিয়ে পয়সা ইনকাম করছিস, হারাম খেয়েছিস, খা। কথা ঠিক বলছে না ভুল বলছি? হুজুরদের গাল দিয়ে, দাদা হুজুর আওলাদদের গাল দিয়ে, নবী খানদান গাল দিয়ে তোর চ্যানেল দিয়ে বেরোচ্ছে, আর ওই পয়সা ইনকাম করে খাচ্ছিস, খা, হারাম খা। শুনে রেখে দিও, তোমার মরণ কিন্তু আছে, আর মরণের পরে আল্লাহর বিচারও আছে না নাই? জোরে বলো আছে। তুমি তৈরি হয়ে কবরে শোবে, আল্লাহর দরবারে বিচারের জন্য। আল্লাহ কবুল করে। আমার হাফেজ সাহেবের নাম কারিবুল, আমার জনাব হাফেজ মোহাম্মদ কারিবুল্লাহ। কমেডি পরে ফোন করবো, পাগড়ির সময় ফোনে কথা বলছি। কারিবুল্লাহ, জোরে হবে না? আমার এই শ্যামনগর জয়নগরের ওই যে লাউহাল মানে ঘটপুরের সিধে গিয়ে সোনপুর বাজার চক্কে গিয়ে পোলেহাট, ওইখান থেকে ডান দিকে, তাই তো? ডান দিকে, হ্যাঁ ডান দিকে, ঠিকই বলছি, ওই দিকে দিলে ডান দিকে।